গোপালগঞ্জের রাসমণি যেভাবে হলেন জেলে কন্যা থেকে জমিদার রানী। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময় পূর্ববঙ্গের বর্তমান বাংলাদেশের তৎকালীন ফরিদপুর জেলার একটি মহকুমা ছিল গোপালগঞ্জ জেলা। এই গোপালগঞ্জ জেলা এক সময় রাজগঞ্জ নামেও পরিচিত ছিল। গোপালগঞ্জ অঞ্চলটি মাকিমপুর স্টেটের জমিদার রানী রাসমণির দায়িত্বে ছিল। তিনি এক জেলে কন্যা ছিলেন। তিনি একদিন এক ইংরেজ সাহেবের প্রাণ রক্ষা করেন 1857। তখন ছিল সিপাই বিদ্রোহের সময়। পরবর্তীতে তারই পুরস্কার স্বরূপ ইংরেজরা তাকে সম্পূর্ণ মাকিমপুর অঞ্চল দিয়ে দেন। সুপ্রিয় দর্শক, আসুন জেনে নেই গোপালগঞ্জের আরও কিছু ইতিহাস। কলকাতার জ্ঞানবাজার নিবাসী প্রীতিরাম দাস 1800 খ্রিস্টাব্দে অনুর্বর অসমতল মকিমপুর পরগনা বর্তমান বাংলাদেশের গোপালগঞ্জ জেলার আওতায় জমিদারি তৎসময়ে 19,000 টাকা দিয়ে ক্রয় করেন। তার দ্বিতীয় পুত্র রাজচন্দ্র দাস 1804 খ্রিস্টাব্দের 21 এপ্রিল মাহিষ্য বংশীয় মেয়ে রাসমণিকে বিয়ে করেন। জমিদার রাজচন্দ্র তার স্ত্রী রানী রাসমণি ও তার বিবাহিত 3 মেয়েকে রেখে 1836 খ্রিস্টাব্দের 9 জুন মাত্র 49 বছর বয়সে মারা যান। জমিদার রাজচন্দ্র ও রাসমণির কোনো পুত্র সন্তান ছিল না। 4 কন্যার মধ্যে প্রথম কন্যা পদ্মমণির বিয়ে হয় রামচন্দ্রের সাথে। তাদের মহেন্দ্রনাথ, গণেশচন্দ্র, সৌদামিনী, সুভদ্রা, বলরাম, কালী এবং সতীনাথ নামে 7টি সন্তান জন্ম হয়। প্রথম পুত্র মহেন্দ্রনাথ অকালে মৃত্যুবরণ করেন। ফলে জীবিত বয়োজ্যেষ্ঠ পুত্র গণেশ জমিদার হন। খাটরা এস্টেটের প্রজারা রানীর প্রতি শ্রদ্ধা জানাতে খাটরা এস্টেটের রাজগঞ্জ বাজারের নাম বদল করে রানীর নাতি তথা গণেশের একমাত্র পুত্র নবগোপালের নামানুসারে রাখতে চান। নবগোপালের নামের গোপাল ও রাজগঞ্জের গঞ্জ এই মিলিয়ে গোপালগঞ্জ নামকরণ করা হয়। মধুমতির কোল ঘেঁষে গড়ে উঠেছে আজকের গোপালগঞ্জ শহর। প্রাচীনকালে এ এলাকাটি বঙ্গ অঞ্চলের অন্তর্গত ছিল। সুলতানি ও মোঘল যুগে এ অঞ্চল হিন্দু রাজারা শাসন করতেন। চিরস্থায়ী বন্দোবস্তের সময় গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা ছিল যশোর জেলার অন্তর্গত, আর বাকি অংশ ছিল ঢাকা জালালপুর জেলার অন্তর্ভুক্ত। 1807 সালে মুকসুদপুর থানা যশোর থেকে ফরিদপুর জেলার সাথে যুক্ত হয়। ফরিদপুর জেলার একটি পরগনার নাম ছিল জালালপুর। গোপালগঞ্জ সদর ও কোটালীপাড়া জালালপুর পরগনা ভুক্ত ছিল। 1812 সালে চান্দনা নদী যশোর ও ঢাকা জালালপুর জেলার বিভক্ত রেখা হিসেবে নির্ধারিত হয়। গোপালগঞ্জ মাদারীপুর এলাকা ছিল বিশাল জলাভূমি। এখানে নৌ ডাকাতির প্রকোপ ছিল বেশি। এজন্য বাকেরগঞ্জ থেকে বিভাজিত হয়ে 1854 সালে মাদারীপুর মহকুমা প্রতিষ্ঠিত হয়। 1872 সালে মাদারীপুর মহকুমায় গোপালগঞ্জ নামক একটি থানা গঠিত হয়। 1873 সালে মাদারীপুর মহকুমাকে বাকেরগঞ্জ জেলা থেকে ফরিদপুর জেলার সঙ্গে যুক্ত করা হয়। 1909 সালে মাদারীপুর মহকুমাকে ভেঙে গোপালগঞ্জ মহকুমা গঠন করা হয়। গোপালগঞ্জ ও কোটালীপাড়া থানার সঙ্গে ফরিদপুর মহকুমার মুকসুদপুর থানাকে নবগঠিত গোপালগঞ্জ মহকুমার অন্তর্ভুক্ত করা হয়। গোপালগঞ্জের প্রথম মহকুমা প্রশাসক ছিলেন জনাব সুরেশ চন্দ্র সেন।